হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ সলিউশনস। আজকে আমরা এইচএসের প্রিভিয়াস ইয়ার্সের তোমার কি কি কোশ্চেন ছিল, ডেরিভেটিভস, লিমিট, কন্টিনিউ, ডিফারেন্সিয়াবিলিটি, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভস আর এমভিটি মানে মিন ভ্যালু থিওরেম, সেগুলোর আমরা সব সলভ করব। আর এবং 2025-এ কী কী ইম্পর্টেন্ট অঙ্ক আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করবো এই টপিকগুলোর উপরে। ঠিক আছে, তোমাদেরকে ভিডিওটা লাস্ট অবধি দেখো, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদের প্রিভিয়াস ইয়ার সলভ করেই দেবো। ঠিক আছে, অতএব চিন্তার কিছু নেই, ভিডিওগুলো দেখো, এগুলো দেখলে তোমাদের খুব লাভই হবে। ঠিক আছে, 2023 সাল থেকে স্টার্ট করছে। ঠিক আছে, তাহলে দেখো 2023-তে। হ্যাঁ, আচ্ছা, ফার্স্টে 1-5-এতে তোমাদের একটা কোশ্চেন ছিল ডেরিভেটিভসের। 1-5, 1-5 কি বলছে, মানে একটা শর্ট কোশ্চেন ছিল, ডিডিএক্স অফ এমসিকিউ কট এক্স ডিগ্রি। কট এক্স ডিগ্রির ভ্যালু কত? অপশান অনেকগুলো ছিল, অপশানগুলো লিখছি না, ডাইরেক্ট লিখছি। দেখো কট এক্স ডিগ্রি, এটাকে সলভ করবো কী করে? ডিডিএক্স প্লাস কট এক্স এক্স ডিগ্রি। দেখো কট এক্সের ডেরিভেটিভ কী হয়? মাইনাস কোসেক স্কোয়ার এক্স, কিন্তু এখানে ডিগ্রিতে আছে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু তাহলে আমাকে ডিগ্রি থেকে এটাকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। দেখো আমরা জানি কি 180 ডিগ্রি, দিস ইজ ইকুয়ালস টু কি পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি ইকুয়ালস টু কি পাই বাই 180 ডিগ্রি। তাহলে এক্স ডিগ্রি ইকুয়ালস টু কী হবে বলো? পাই এক্স বাই 180। তাহলে ডিডিএক্স অফ কট এক্স ডিগ্রির জায়গায় আমি কি লিখবো? দেয়ারফর ddx of cot x degree, this is equals to কি হবে? cot x degree, this is equals to আমরা কি লিখতে পারি? ddx of cot of pi x by 180 ডিগ্রি। ঠিক আছে, দেখো পাই এক্স বাই কট, দেখো পাই পাই বাই 180টা কনস্ট্যান্ট, তাহলে পাই বাই 180 বেরিয়ে গেল। কট এক্সের ডেরিভেটিভ করলে কি হয়? মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাহলে মাইনাস আগে চলে এলো, তাহলে কোসেক স্কোয়ার পাই এক্স বাই 180 ডিগ্রি। ঠিক আছে, পাই এক্স বাই 180 ডিগ্রি। আবার দেখো পাই এক্স বাই 180 ডিগ্রি মানে কত? এক্স ডিগ্রি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি মাইনাস পাই বাই 180 অফ কোসেক স্কোয়ার এক্স ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা এমসিকিউ ছিল, 4টে অপশান ছিল, এটা অপশান ডি এরটা হলো, 1-5-এরটা। আচ্ছা, এবার দেখো 2-এর ছিল, 2-এর একের অঙ্কটা কি বলছে? 2-এর একের অঙ্কটা বলছে এফ এক্স ইকুয়ালস টু মড এক্স প্লাস 2 হলে দেখাও যে এক্স কোন জিরো বিন্দুতে এফ এক্সটা সন্তত হবে। বলে দেখাও, মানে ইফ এফ এক্স ইকুয়ালস টু এত, দেন শো দ্যাট এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু 0। দেখাও যে এক্স সমান 0-তে এফ এক্স সন্তত হবে। ঠিক আছে, এরা করতে দিয়েছে। আচ্ছা, তার আগে আমি একটুখানি মড এক্সকে ভাঙলে কী হয় সেটা একটুখানি বলে দিচ্ছি। দেখো মড এক্স ইকুয়ালস টু কী হয়? মড এক্স ইকুয়ালস টু আমরা সবাই জানি এক্স কখন হয়? যখন এক্সটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0। আর কী হয়? মাইনাস এক্স কী হয়? যখন এক্সটা লেসার দ্যান 0। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এটা গ্রেটার দ্যান 0 লেখো, আর ইকুয়ালস টু 0 যখন এক্স ইকুয়ালস টু 0 হয়। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে। আচ্ছা, এবার এটা কন্টিনিউয়াস দেখাতে বলেছে। কন্টিনিউয়াস বা সন্ত দেখাতে গেলে আমাকে কী করতে হবে? লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স ইকুয়ালস টু, যদি এফ অফ 0 হয় তাহলে সেটাকে বলবো এফ এক্সটা এক্স ওয়ান 0-তে কন্টিনিউয়াস। তাহলে দেখো আমরা সেটাই করছি, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স, এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স মানে কী হবে? লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, দেখো এক্স টেন্স টু 0 প্লাসে মানে এক্স টেন্স টু 0 প্লাস মানে এক্স গ্রেটার দেন 0। এক্সের ভ্যালু 0 ডান দিক থেকে 0-র দিকে যাচ্ছে, তাহলে এক্স 0-র থেকে বড় হলে মড এক্সের জায়গায় আমি কী বসাতে পারি? এক্স। তাহলে এখান থেকে লিখতে পারি এক্স প্লাস 2। মড এক্স প্লাস 2 ছিল, মড এক্সটা খালি এক্স হয়ে গেল। এবার দেখো এক্সের জায়গায় জাস্ট 0 বসিয়ে দাও, তাহলে 0 প্লাস 2, 0 প্লাস 2 মানে কী হয়ে গেল? 2। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স, তার ভ্যালু কী হয়ে গেল? 2। এবার দেখো লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স করছে। এক্স টেন্স টু 0 মাইনাস মানে কি? এক্সটা লেস দ্যান 0, মানে এক্সের ভ্যালু কি 0-র লেফট হ্যান্ড থেকে 0-র দিকে যাচ্ছে, লেফট সাইড থেকে। তাহলে দেখো এক্সের ভ্যালু 0-র থেকে ছোটো, তাহলে 0-র থেকে ছোটো হলে এক্স লেস দ্যান 0। তাহলে মড এক্সের জায়গায় আমি কি বসাতে পারবো? মড এক্স প্লাস 2 এর জায়গায় আমি কি বসাবো? মাইনাস এক্স প্লাস 2। তাহলে ইকুয়ালস টু কি? লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস মাইনাস এক্স প্লাস 2 হলো। এবার আমি কী করবো? এক্সের জায়গায় জাস্ট 0 বসিয়ে দাও, তাহলে মাইনাস 0 প্লাস 2 মানে এক কথায় 2 হয়ে গেল। নাও এফ অফ 0 করো, এফ অফ 0,
দেখো এফ অফ জিরোটা কী হবে, জাস্ট মড এক্স মানে এক্সের জায়গায় জিরো বসিয়ে দাও, তাহলে জিরো মড জিরো প্লাস টু, মড জিরো মানে জিরো প্লাস টু মানে টু হয়ে গেল। তাহলে যেহেতু সিন্স কি লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স ইকুয়ালস টু কী হচ্ছে বলো, লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স ইকুয়ালস টু এফ অফ জিরো যেহেতু হচ্ছে, অতএব এফ এক্স এক্স সমান জিরো বিন্দুতে সন্তত। ঠিক আছে, তারপরটা দেখো, এটা দুইয়ের সি এর একেরটাই ছিল, দুইয়ের সি এর দুইয়েতে আর একটা কোশ্চেন ছিল, কি বলেছে, দুইয়ের সি এর দুইয়েতে বলেছে ওয়াই ইকুয়ালস টু এ কস এক্স মাইনাস বি সাইন এক্স হলে দেখাও যে শো দ্যাট, কি দেখাতে বলেছে, ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই দিস ইজ ইকুয়ালস টু জিরো, এটা দেখাতে বলেছে। আচ্ছা এইটা কি করে করবো, দেখো ওয়াই ইকালস টু এ কস এক্স মাইনাস বি সাইন এক্স, তাহলে এখান থেকে লিখতে পারি ওয়াই ইকালস টু এ কস এক্স মাইনাস বি সাইন এক্স। দেখো এদিকে উভয় পক্ষে এক্স সাপেক্ষে অবকলন করে পাই, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। আচ্ছা এই লেখাটা কিন্তু আর লিখবো না, হ্যাঁ, কারণ নাহলে টাইম যাবে বেকার। এক্স সাপেক্ষে উভয় পক্ষে এক্স সাপেক্ষে অবকলন করে পাই, ইংলিশে কী হবে, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কি হবে বলো, ডিওয়াই বাই ডিএক্স দিস ইজ ইকুয়ালস টু এ কস এক্স, মানে কস এক্স ডেরিভেটিভ করলে মাইনাস সাইন এক্স, আবার সাইন এক্সের ডেরিভেটিভ করলে কস এক্স, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস এ সাইন এক্স প্লাস মাইনাস বি কস এক্স। ঠিক আছে, আবার দেখো আবার এগেন ডিফারেন্সিয়েটিভ পুনরায় এক্স সাপেক্ষে ডেরিভেটিভ করলাম, তাহলে ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু মাইনাস এ সাইন এক্সের ডেরিভেটিভ করলে কী হলো কস এক্স, এখানে মাইনাস বি কস এক্স ছিল। আবার দেখো কস এক্সের ডেরিভেটিভ করলে কি হচ্ছে বলো, মাইনাস সাইন এক্স, তাহলে এটা প্লাস বি সাইন এক্স হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখান থেকে যদি আমি মাইনাসটা কমন নিই তাহলে কি হচ্ছে বলো, এ কস এক্স মাইনাস বি সাইন এক্স হলো। দেখো এটাই ওয়াইটা ছিল, এ কস এক্স মাইনাস বি সাইন এক্স, তাহলে ডি টু ওয়াই ডি এক্স স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু কী হচ্ছে, মাইনাস ওয়াই হয়ে গেল। তাহলে দ্যাট ইমপ্লাই আমরা কি লিখতে পারি, ডি টু ওয়াই ডি এক্স স্কোয়ার প্লাস ওয়াই দিস ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে এটা হয়ে গেল, প্রুফড হয়ে গেল, এটাই প্রুফ করতে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা তারপরে আর একটা দিয়েছে দেখো 3C এর, এটা হচ্ছে 4 মার্কসের একটা অঙ্ক। দেখো এগুলো ছিল 2 মার্কসের অঙ্ক, এবার আসছে 4 মার্কসের অঙ্ক। আচ্ছা 3C এর এটা প্রুফড হয়ে গেল। ঠিক আছে, 3C এর একেরটা বলছে y ইকালস টু 1 প্লাস a বাই এক্স মাইনাস এ প্লাস bx বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি প্লাস সি এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। ঠিক আছে, এটা যদি হয় দেন শো দ্যাট তাহলে কি দেখাতে বলেছে, dy by dx this must be equals to y by x into a by x a minus x plus b by b minus x প্লাস সি বাই সি মাইনাস এক্স, তোমাকে এটা দেখাতে বলেছে। তাহলে এই জিনিসটা আমি কি করে করব, দেখো এটাকে যদি আমি নর্মাল করতে চাই একটুখানি, যদি পাত ডেরিভেটিভ করতে চাই একটুখানি কমপ্লিকেটেড হবে, কারণ এখানে দুটো মাল্টিপ্লিকেশন, এখানে তিনটে মাল্টিপ্লিকেশন আছে। তাহলে সেই জন্য এটাকে আমি একটা ক্যালকুলেট মানে দেখো ট্রিক্স করছি। ট্রিক্সটা কি, এটা 4 মার্কস, এবারে কিন্তু এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। y ইকালস টু 1 প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস বি এক্স বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, এটাকে ফার্স্টে লিখলাম সি এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। এবার আমি কি করব দেখো, এই দুটোকে এক্স মাইনাস এটা এলসিএম হয়ে গেল, তাহলে এক্স মাইনাস এ প্লাস এ হলো এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সরি এ ইন্টু এক্স মাইনাস বি প্লাস এগুলো যেটা আমাদের সেগুলো রিমেনিং এরমভাবে লিখে দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো মাইনাস এক্স প্লাস এক্সে ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এক্স বাই এক্স মাইনাস এ হলো। ঠিক আছে, আবার এবার এই দুটোকে নিয়ে করছো এক্স মাইনাস এ আর এক্স মাইনাস ইন্টু এক্স মাইনাস বি, তাহলে এলসিএম করলে কি হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, তাহলে এক্স দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে কি বলো এক্স মাইনাস বি প্লাস বি এক্স,
প্লাস কি হবে সি এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস বি এক্স বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি টু এক্স মাইনাস সি। ঠিক আছে, এখান থেকে দেখো আমি কি লিখতে পারি মাইনাস এক্স প্লাস এক্স কেন থেকে লিখবো, তাহলে এক্স মাইনাস এ ইন্টু এটা। এবার দেখো এক্স মাইনাস বি, এখানে এক্স মাইনাস এ এক্স মাইনাস বি এক্স মাইনাস সি, তাহলে এলসিএম করলে কি হবে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। তাহলে এখানে এক্স স্কোয়ার ইন্টু কী হয়ে যাবে বলো এক্স মাইনাস সি প্লাস সি ইন্টু এক্স স্কোয়ার। তার মানে এখান থেকে আমি কি লিখতে পারি এক্স ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এক্স করা মানে এক্স কিউব মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস সি এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। দেখো এখানে এইটার এটা ক্যান্সেল আউট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো দ্যাট ইমপ্লাই দিস ইজ ইকুয়ালস টু এক্স কিউব বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি হয়ে গেল। তাহলে এটা আমার কি ছিল দেখো ওয়াইটা ছিল ওয়াইটা। এবার এটা যদি ডেরিভেটিভ দেখো এইটা একটা বিচ্ছিরি টাইপের জিনিস ছিল, একটা বড় টাইপের জিনিস, সেটা এখান থেকে একটা সিম্পলিফিকেশন করে ছোট্ট হলো। আবার দেখো এখানে মাল্টিপ্লিকেশন আছে প্লাস পাওয়ার আছে, তাহলে একটাই উপায় কি লগ নিয়ে নেওয়া, টেকিং লগ বোথ সাইডস। ঠিক আছে, উভয় পক্ষের লগ নিয়ে পাই, উভয় পক্ষের লগ নিয়ে পাই, ইংলিশটা কি হবে টেকিং লগ বোথ সাইডস। তাহলে কি হয়ে যাবে বলো লগ ওয়াই দিস ইজ ইকালস টু লগ অফ দিস বাই দিস, লগ এ বাই বি মানে কি হবে লগ এ মাইনাস লগ বি। তাহলে এখান থেকে লেখা যায় দ্যাট ইমপ্লাই লগ ওয়াই লগ এক্স কিউব মাইনাস লগ অফ এই জিনিসটা হলো। তাহলে লগ ওয়াই দিস ইজ ইকুয়ালস টু দেখো লগ এক্স কিউব মানে লেখা যায় থ্রি লগ এক্স মাইনাস লগ অফ এটা মাল্টিপ্লিকেশন মানে কি হয়ে যাবে বলে অ্যাডিশন হয়ে যাবে লগ এক্স মাইনাস এ প্লাস লগ এক্স মাইনাস এ প্লাস লগ এক্স মাইনাস এ, আগে আছে মাইনাস, তাহলে এগুলো সব কটা মাইনাস দিয়ে লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখো ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছো, তাহলে লগ ওয়াই ডেরিভেটিভ করলে কি হবে ওয়ান বাই ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স দিস ইকুয়ালস টু থ্রি বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস বি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস সি। ক্লিয়ার, এই জিনিসটা হলো। তাহলে দেখো তোমায় প্রুফ করতে দিয়েছিল কি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু ওয়াই বাই এক্স ইন্টু সামথিং। দেখো আমার এই জায়গাটা মোটামুটি কি প্রুফ করতে দিয়েছে এ এ বাই এ মাইনাস এক্স প্লাস বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স, কিন্তু তোমার বেরোচ্ছে ওয়ান বাই এরকম, কোনো অসুবিধা নেই। দেখো তাহলে দ্যাট ইমপ্লাই ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু তাহলে কি হচ্ছে এই ওয়াইটা মাল্টিপ্লাই হচ্ছে ওয়াই ইন্টু এটা, আচ্ছা থ্রি বাই এক্সকে কী লেখা যায় দেখো তো লেখা যায় ওয়ান বাই এক্স মানে তিনটে এক্সে তুমি দিয়ে দিচ্ছ, এখানে একটা ওয়ান বাই এক্স দিলে আর একটা ওয়ান বাই এক্সকে পরের ওয়ান মাইনাস এক্স মাইনাস বি এর সাথে দিলে আর একটাকে লিখছি এরকম লেখা যায় দ্যাট ইমপ্লাই ডিওয়াই বাই ডিএক্স দিস ইজ ইকুয়ালস টু কী হচ্ছে ওয়াই ইন্টু দেখো এক্স ইন্টু এক্স মাইনাস এটা এলসিএম হলো এক্স মাইনাস এ মাইনাস এক্স, এক্স ইন্টু এক্স মাইনাস বিটা এলসিএম হয়ে গেল, তাহলে এক্স মাইনাস বি মাইনাস এক্স, এক্স ইন্টু এক্স মাইনাস সিটা এলসিএম হয়ে গেল এক্স মাইনাস সি মাইনাস এক্স। তাহলে দেখো প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল আউট হলো হলো। তাহলে এখানে দেখো দ্যাট ইমপ্লাই ডিওয়াই বাই ডিএক্স দিস ইজ ইকুয়ালস টু দেখো ওয়াই তো আগে ছিল সব কটারের নিচে এক্স আছে এক্সটা কমন চলে গেল, তাহলে মাইনাস এ বাই এক্স মাইনাস এ সরি মাইনাস এ বাই এক্স মাইনাস এই মাইনাসটাকে যদি ঢোকাও তাহলে দেখো এক্স মাইনাস এটা উল্টে গিয়ে এ মাইনাস এক্স হয়ে গেল, তাহলে এটা প্লাস বি অফ বি মাইনাস এক্স হয়ে গেল প্লাস সি অফ সি মাইনাস এক্স। এটাই প্রুফ করতে দিয়েছে। ঠিক আছে, এটাই প্রুফ করতে দিয়েছে। দেখো তারপরে এর সাথে অরে একখানা জিনিস ছিল, অরেরটা অরে কি ছিল বলছে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার। আশা করছি বুঝতে পারছো, বুঝতে পারলে ভিডিওটা অবশ্যই লাইক করো কমেন্ট করো আর তোমাদের পরবর্তী ভিডিওগুলোর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এইচএস 2025 ম্যাথসের জন্য তোমাদের এই ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট ভিডিও, বারবার বলছি প্রত্যেকটা ভিডিও করে দেখাচ্ছি, তোমরা যদি একবার হাতে করে নাও যেরকমভাবে করছি তাহলে তোমাদের আশা করছি
ডেরিভেটিভের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, প্লাস ডেরিভেটিভসে তোমরা প্রবলেমও করতে পারবে। বারবার কিন্তু টেস্ট পেপারের সাথে সাথে কিন্তু প্রিভিয়াস ইয়ার কিন্তু অবশ্যই করতে হবে। উইদাউট প্রিভিয়াস ইয়ার কিন্তু তোমার পরীক্ষা দিতে যাওয়াটা খুবই রিস্ক। প্রিভিয়াস ইয়ার্সের সব প্র্যাকটিস করে যেতে হবে। অর্ডাতে দেখো এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার এটা যদি সি স্কোয়ার হয়, মানে এটা 2023 সলভ করাচ্ছি। তাহলে দেখাতে বলেছে, তাহলে কি দেখাতে বলেছে, দেখাও যে 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই d2y বাই dx স্কোয়ার দিস ইজ ইকুয়ালস টু মাইনাস সি, এইটা দেখাতে বলেছে। ঠিক আছে, আচ্ছা এইটা আমি কি করে দেখাবো, দেখো পাতি ফার্স্টে আমি এটাকে নর্মাল ডেরিভেটিভ করছি ডিওয়াই ডিএক্স, আর এখানে d2y dx স্কোয়ার, মানে একখানে জিনিস বুঝতে পারছো ডবল ডেরিভেটিভ দিয়ে যেতে হবে। তাহলে কি ছিল এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু কি ছিল সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি উভয় পক্ষে এক্স সাপেক্ষে অবকলন করছি, আর লেখাটা লিখছি না, ইংলিশটা কী হবে, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এটা ডেরিভেটিভ করলে কী হবে বলো, এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মানে 2 ইন্টু এক্স মাইনাস এ প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার ডেরিভেটিভ করছে কী হবে বলো 2 ইন্টু ওয়াই মাইনাস বি, আর ওয়াই এর জন্য কী আছে বলো ডিওয়াই বাই ডিএক্স। সি স্কোয়ারটা কনস্ট্যান্ট, তাহলে তার ডেরিভেটিভ করলে কী হয়ে গেলো 0 হয়ে গেলো। এখান থেকে দেখো আমি তাহলে দ্যাট ইমপ্লাই আমি কি লিখতে পারি বলো, 2 into y minus y into dy by dx this is equals to minus 2 into x minus a, that imply dy by dx this is equals to minus 2 into x minus a, এই দুটো ক্যান্সেল আউট হয়ে গেল। ঠিক আছে, ক্লিয়ার, আশা করছি কোনো অসুবিধা নেই। তাহলে dy বাই dx ইকুয়ালস টু কী রয়েছে মাইনাস এক্স বাই বি ইন্টু মাইনাস অফ এক্স মাইনাস এ বাই ওয়াই মাইনাস বি। তাহলে এগেন ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স, দেখো লিখছি পুনরায় এক্স সাপেক্ষে অবকলন করে পাই, এগেন ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এটা হয়ে গেল ডিটি ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। দেখো এটা ইউ বাই ভি হচ্ছে মাইনাস কমন আছে যেরকম, তার মানে ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার, ওয়াই মাইনাস বিকে রেখে এক্সের ডেরিভেটিভ করলে কত হলো বলো 1, এক্স মাইনাস ওয়ানের মধ্যে মাইনাস এক্স মাইনাস ওয়ানকে রেখে ওয়াই মাইনাস বি এর ডেরিভেটিভ করছি, ওয়াই মাইনাস বি এর ডেরিভেটিভ করছে এক্সের রেসপেক্টে, তার মানে কী হবে বলো, এটা যে ইউ বাই ভি যাচ্ছে বুঝতে পারলে, ভি স্কোয়ার ভিকে রেখে ইউ এর ডেরিভেটিভ মাইনাস এক্স মাইনাস একে রেখে এটা ডেরিভেটিভ করলে কী হচ্ছে বলো ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 0 মানে ডিওয়াই বাই ডিএক্স। এবার ডিওয়াই বাই ডিএক্সের জায়গায় আবার ভ্যালু বসাও, ডিওয়াই বাই ডিএক্সের জায়গায় আবার যদি ভ্যালু বসাও তাহলে কী হচ্ছে বলো, আচ্ছা এখান থেকে দুটো থেকেই মাইনাসটা আছে, হ্যাঁ সরি মাইনাসটা মানে এখানেই আছে খালি, তার মানে এখান থেকে কি হচ্ছে বলো যদি এখান থেকে তাহলে আমি কি লিখতে পারি বলো ওয়াই মাইনাস বি মাইনাস এক্স মাইনাস এ। আচ্ছা ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা যদি বসিয়ে দাও তাহলে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু কী ছিল মাইনাস এক্স মাইনাস এ বাই ওয়াই মাইনাস বি, তাহলে এই মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে গেল ইন্টু এক্স মাইনাস এ বাই ওয়াই মাইনাস বি বাই ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি মাইনাসটা ওয়াই মাইনাস বিটা এলসিএম হলো, তাহলে দেখো ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার বাই ওয়াই মাইনাস বিটা নিচে না বললো তাহলে ওয়াই মাইনাস বি তার হোল কিউব হয়ে গেল। ক্লিয়ার, এবার দেখো এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার এটা ইকুয়ালস টু ছিল কি সি স্কোয়ার, তাহলে দ্যাট ইমপ্লাই এটা ইকুয়ালস টু লেখা যায় মাইনাস সি স্কোয়ার বাই ওয়াই মাইনাস বি তার হোল কিউব। ঠিক আছে, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। তাহলে এটা হলো ডি ওয়াই ডিএক্স স্কোয়ার। এবার কি প্রুফ করতে দিয়েছে দেখো 1 প্লাস ডি ওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই ডি টু ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। তাহলে ভ্যালুগুলো পুট করো, বলেছে 1 প্লাস ডি ওয়াই বাই ডিএক্স তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ইকুয়ালস টু 1 প্লাস ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু কী ছিল মাইনাস এক্স মাইনাস এ বাই ওয়াই মাইনাস বি, তাহলে 1 প্লাস কী হবে বলো মাইনাস অফ এক্স মাইনাস এ বাই ওয়াই মাইনাস বি। এই গোড়াটা ওয়াই কী হবে বলো 3/2। ঠিক আছে, ডিওয়াই বাই ডিএক্স বললাম,
আর ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের ভ্যালুটা বসা, ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ারের ভ্যালু কী বেরোলো বলো, মাইনাস সি স্কোয়ার বাই ওয়াই মাইনাস বি তার হোল কিউব। হলো, তাহলে দেখো এখান থেকে যদি তুমি এ করো ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ারটা এলসিএম হয়ে গেল, আর এই মাইনাসটা উড়ে গেল, তাহলে এখানে দাঁড়াচ্ছে দেখো ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার বাই ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার, এই গোড়াটা টু দি পাওয়ার 3/2 ইন্টু ইন্টু কি দাঁড়াচ্ছে, এটা উল্টে যাচ্ছে মানে ওয়াই মাইনাস বি তার হোল কিউব বাই মাইনাস সি স্কোয়ার, এই জিনিসটা দাঁড়ালো। দেখো আবার দেখো ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার, এটা ইকুয়ালস টু কি, দেখো এটা ইকুয়ালস টু হচ্ছে সি স্কোয়ার ছিল, এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার বাই ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ার, এই গোড়াটা হোল টু দি পাওয়ার কি আছে 3/2 ইন্টু ওয়াই মাইনাস বি তার হোল কিউব বাই মাইনাস সি স্কোয়ার। তাহলে দেখো সি স্কোয়ার হোল টু দি পাওয়ার 2/3, টু টু ক্যান্সেল হয়ে গেলো, তাহলে সি কিউব হলো, আর এখানে টু টু ক্যান্সেল হয়ে গেলো, তাহলে ওয়াই মাইনাস বি তার হোল কিউবই হলো। ক্লিয়ার? দেখো এটা 3/2 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে ওয়াই মাইনাস বি তার হোল স্কোয়ারকে, টু টু ক্যান্সেল হয়ে গেলো সি কিউব, এটাকে টু টু ক্যান্সেল হয়ে গেলো 3 ইন্টু কি আছে এখানে মাইনাসটাকে বসে গেলে ইন্টু কি হবে বলো ওয়াই মাইনাস বি তার হোল কিউব বাই সি স্কোয়ার, এটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে সি কিউব বাই সি স্কোয়ার মানে কি হয়ে যাবে বলো মাইনাস সি, এটাই প্রুফ করতে দিয়েছে। ঠিক আছে, এই ছিল তোমার 2023, ঠিক আছে। আরে 2022 কোশ্চেন তোমার এ ছিল শর্ট ছিল, তো 2022-এর কোশ্চেনটা করার দরকার নেই, মানে তোমার সাজেশন মানে তোমার নিজস্ব মানে হচ্ছে কাস্টমাইজ হয়েছিল, কিছু কিছু সিলেবাস বাদ দিয়েছিল, 2022-টা তো ইম্পর্টেন্ট নেই, 21-এ ছেড়ে দেওয়া পরীক্ষা হয়নি করোনার জন্য। আবার 20-র কোশ্চেনটা দেখো, 2020-র কোশ্চেনটা, ঠিক আছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে লাইক এবং ভিডিওটাকে শেয়ার করবে। ঠিক আছে, দেখো এবার করেছি 2020-র কোশ্চেনগুলো করাচ্ছি। হ্যাঁ, লেখো ইয়ার তাহলে 2020, এইচএস 2020-তে কী কী এসেছিল সেগুলো করাচ্ছি। দেখো এখানে ফার্স্ট কোশ্চেনটা ছিল, বলছে 1/4 পার্ট বি এর 1/4, বলছে এফ এক্স ইকুয়ালস টু মড এক্স, যেখানে এক্স বিলংস টু আর, মানে যেখানে এক্সটা হচ্ছে রিয়েল নাম্বার, হলে এফ এক্স এক্স সমান 0 বিন্দুতে চারটে অপশান, অপশানে বলছে সন্তত এবং অন্তর্কলনযোগ্য, সন্তত এবং অন্তর্কলন যোগ্য নয়, কি বলছে অসন্তত ও অন্তর্কলন যোগ্য, অসন্তত ও অন্তর্কলন যোগ্য, অন্তর্কলন যোগ্য নয়, এটা নয়। তারপরে আছে সন্তত ও অন্তর্কলন যোগ্য, তারপরে এটা বলছে সন্তত ও অন্তর্কলন যোগ্য নয়, ঠিক আছে। এটা এখানে দাঁড়িয়ে অন্তর্কলন যোগ্য এই জিনিসগুলো বলছে এফ এক্স ওয়ান মড এক্স। তাহলে দেখো আমরা অলরেডি মড এক্সকে ভেঙেছি, মড এক্স ইকুয়ালস টু এক্স যখন এক্সটা গ্রেটার দেন 0, মাইনাস এক্স যদি কী হয়, দেখো অলরেডি মড এক্সটা আরেকবার লিখেছি, এক্স যখন কী হবে এক্সটা গ্রেটার দেন 0, মাইনাস এক্স যদি এক্সটা লেস দেন 0, আর 0 যদি এক্সটা ইকুয়ালস টু 0 হয়। তাহলে আমি ফার্স্টে করছি লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স ইকুয়ালস টু কী হবে, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস মড এক্স। তাহলে দেখো এক্স টেন্স টু 0 প্লাস, এটার মিনসটা কি এক্স গ্রেটার দেন 0, তাহলে এক্স গ্রেটার দেন 0, এক্স গ্রেটার দেন 0 মানে মড এক্সের জায়গায় আমি এক্স বসাতে পারি, তাহলে ইকুয়ালস টু কী হবে বলো লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এক্স, তাহলে এক্স 0 প্লাস এক্স মানে এক্সের জায়গায় 0 বসা,
জিরো বসালে কি হচ্ছে জিরো। ক্লিয়ার? লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স মানে এটা কী হবে বলো? এক্স টেন্স টু জিরো মাইনাস মিনস এক্স ইজ লেস দ্যান জিরো। ক্লিয়ার? এক্সটা জিরোর থেকে ছোট। তাহলে দেখো এক্স জিরোর থেকে ছোট, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস, এটা হচ্ছে মড এক্স হলো, এক্স জিরোর থেকে ছোট হলে কি হবে বলো? মড এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস এক্স। এবার দেখো এক্স এর জায়গায় তুমি জিরো বসাও, জিরো বসালে কি হচ্ছে মাইনাস জিরো মানে জিরো হয়ে গেল, এটা হয়ে গেল। এবার এফ অফ জিরো করছি, হ্যাঁ, এফ অফ জিরো মানে মড জিরো ভ্যালু জিরো। তাহলে যেহেতু কি বলো লিমিট এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স ইকুয়ালস টু এফ অফ জিরো হলো, অতএব এফ এক্স এক্স সমান জিরো বিন্দুতে সন্তত। অতএব এফ এক্স এক্স সমান জিরো বিন্দুতে সন্তত। এবার আমি চেক করব কি, অন্তর্কলন যোগ্যতাটা চেক করব, ঠিক আছে? আচ্ছা, অন্তর্কলন যোগ্যতা চেক করার আগে তোমাদেরকে এফ ড্যাশ এক্স এর একটা ফর্মুলা বলছি। এফ ড্যাশ এক্স এর ফর্মুলাটা এটাকে ভালোভাবে জানবে, এটা লিখে রাখো। এফ ড্যাশ এক্স সমান কি লেখা যায় অন্তর্কলন যোগ্যতার জন্য? এই ফর্মুলাটা ইউজ করে করবে। এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এবার যদি বলে সাপোজ এক্স সমান এ পয়েন্টে সন্তত নাকি দেখা এই অন্তর্কলন যোগ্য নাকি, তাহলে কি হবে? এক্স এর জায়গায় যদি এ বসাও তাহলে কি হবে? এফ ড্যাশ যদি বলে এক্স সমান এ পয়েন্টে যদি বলে সাপোজ, তাহলে এফ ড্যাশ এক্স এর জায়গায় এ বসাতে হবে। মানে লিমিট এইচ টেন্স টু জিরো এফ হবে এ প্লাস এইচ মাইনাস এফ হবে বাই এইচ। ঠিক আছে? এটা যদি এক্স মানে এক্স এর জায়গায় এ বলে। এবার তোমাকে বলেছে জিরো পয়েন্টেতে চেক করতে বলেছে। জিরো পয়েন্টে চেক করার জন্য তাহলে আমাকে কি বসাতে হবে? এফ ড্যাশ জিরো বসাতে হবে। তাহলে বলো দেয়ার ফর এফ ড্যাশ জিরো এক্স সমান জিরো বসালে কি হচ্ছে? এফ ড্যাশ জিরো দিস ইজ ইকালস টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ জিরো প্লাস এইচ মানে এইচ মাইনাস এফ অফ এক্স জিরো বাই এইচ। ক্লিয়ার? এই জিনিসটা দাঁড়ালো লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এইট মাইনাস এফ অফ জিরো বাই এইচ। ক্লিয়ার? এবার দেখো এইচ টেন্স টু যদি জিরোর ফর্মুলা হচ্ছে এইটা। এবার বলো কখন ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে? যদি তার রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিটটা সেম হয়, মানে আর এফ ড্যাশ জিরো আর এল এফ ড্যাশ জিরো যদি সেম হয়। ঠিক আছে? নাও আর এফ ড্যাশ জিরোটা কী হবে বলো? রাও আর এফ ড্যাশ জিরোটা কী হবে? জাস্ট এখানে প্লাস হবে আর কিচ্ছু নয়। লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ এইচ মানে কী হবে বলো? এফ অফ এইচ মানে হচ্ছে মড এইচ মাইনাস মড জিরো জিরো বাই এইচ। এবার দেখো এইচ টেন্স টু যদি জিরো প্লাস হয় তাহলে এইচটা জিরোর থেকে বড়, এই যদি জিরোর থেকে বড় হয় তাহলে মড এইচ ইকুয়ালস টু কী হয়ে যাবে বলো? এইচ ক্যান্সেল আউট হয়ে গেল, এইচ টেন্স টু জিরো প্লাস ওয়ান হয়ে গেল। তাহলে এখানে কোনো এইচের বসানোর সিন নেই, তাহলে এর ভ্যালু হয়ে গেল ওয়ান। এবার আমি কি করবো? এল এফ ড্যাশ জিরোটা করছি। দেখো এল এফ ড্যাশ জিরো মানে কি হয়ে যাবে বলো? লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ, জাস্ট প্লাসের জায়গায় মাইনাস হবে, এফ অফ এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ। তাহলে লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ এইচের জায়গায় আমি কি বসাবো? মড এইচ মাইনাস এফ অফ জিরো মানে জিরো। দেখো এইচ টেন্স টু জিরো মাইনাস মানে এইচ এর ভ্যালুটা জিরোর থেকে ছোট, তাহলে মড এইচ এর ভ্যালু কি হয়ে যাবে? মাইনাস এইচ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে মড এইচ এর মাইনাস 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 ক্যান্সেল আউট হয়ে গেল, এইচ এইচ ক্যান্সেল আউট হয়ে গেল, মাইনাস ওয়ান হয়ে গেল। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? মাইনাস ওয়ান। তাহলে দেখো আর এফ ড্যাশ ওয়ান আর এল এফ ড্যাশ ওয়ান দুটো সেম হচ্ছে না, তাহলে আর এফ ড্যাশ ওয়ান নট ইকুয়ালস টু এল এফ ড্যাশ ওয়ান। দেয়ারফর কি বলবো বলো? এফ এক্স এক্স সমান জিরোতে অবকলনযোগ্য নয়, বা এফ এক্স ইজ নট ডিফারেন্সিবল অ্যাট এক্স সমান জিরো। ঠিক আছে?
তাহলে কি হচ্ছে বলো, এটা সন্তত হচ্ছে কিন্তু অবকলন যোগ্য নয়। তাহলে কোন অপশনটা ঠিক হবে? এখানে বলেছে সন্তত কিন্তু অন্তকলন যোগ্য নয়, মানে অপশন এরটা ঠিক। ঠিক আছে, তাহলে অপশন এরটা কি ছিল বলো, সন্ততটা হচ্ছে অ্যান্সার, মানে হবে সন্তত কিন্তু অবকলন যোগ্য নয়। ঠিক আছে, আচ্ছা এবার শর্ট কোশ্চেন দেখো, শর্ট কোশ্চেনে কি আছে? শর্ট কোশ্চেনে দেখো, ওয়ানের সি এর দুইয়েরটা, মানে এটা 2 মার্কসের বলেছে এক্স স্কোয়ার ইকুয়ালস টু এ টু দি পাওয়ার সাইন ইনভার্স টি, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ টু দি পাওয়ার কস ইনভার্স টি। ওয়াই স্কোয়ার হলে তাহলে দেখাও যে কি দেখাতে বলেছে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই বাই এক্স। এটা মাথায় রাখো, এটা কিন্তু টিতে আছে, হ্যাঁ। আবার বলছে দেখো এক্স স্কোয়ার সমান এ টু দি পাওয়ার সাইন ইনভার্স টি, ওয়াই স্কোয়ার সমান এ টু দি পাওয়ার কস ইনভার্স টি হলে দেখাতে বলেছে ডিওয়াই বাই ডিএক্স সমান মাইনাস ওয়াই বাই এক্স দেখাতে বলেছে। আচ্ছা এটা কি করে করব, দেখো এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি আছে, এ টু দি পাওয়ার সাইন ইনভার্স টি। তাহলে এটা টি এর ফাংশন, তাহলে এটাকে আমি কার রেসপেক্টে করছি, এটাকে আমি এক্স এর রেসপেক্টে, এই টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি। তাহলে দেখো উভয় পক্ষে টি সাপেক্ষে ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু টি, টি সাপেক্ষে অবকলন করে পাই এক্স স্কোয়ার ডেরিভেটিভ করছি কি হচ্ছে বলো, 2x ইন্টু ডিএক্স বাই ডিটি, দিস ইজ ইকুয়ালস টু দেখো এ টু দি পাওয়ার সামথিং এর ডেরিভেটিভ করলে এ টু দি পাওয়ার ওটাই বসেই যায়, তাহলে এ টু দি পাওয়ার সাইন ইনভার্স টি ইন্টু লগ এ বেশি হয়, আর সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করলে বা টি ডেরিভেটিভ করলে 1/√1 মাইনাস টি স্কোয়ার হয়। ঠিক আছে, তাহলে 2x ডিএক্স ডিটি এটার ভ্যালু বেরোলো এই জিনিসটা। আচ্ছা এখান থেকে আমি কি লিখতে পারি, এ টু দি পাওয়ার সাইন ইনভার্স টি এর জায়গায় আমি আবার এক্স স্কোয়ার লিখতে পারি। তার মানে এখান থেকে আমি লিখতে পারি দেখো তো এক্স স্কোয়ার ইন্টু লগ এ বাই √1 মাইনাস টি স্কোয়ার, তাহলে এটার ভ্যালু হয়ে গেল 1। ক্লিয়ার, দেখো 2x ডিএক্স ডিটি ভ্যালু হলো এক্স স্কোয়ার লগ এ ইন্টু √1 মাইনাস টি স্কোয়ার। এবার ওয়াই স্কোয়ার ইকাস টু কি আছে, এ টু দি পাওয়ার কস ইনভার্স টি, এটার ডেরিভেটিভ করবো। দেখো ওয়াই স্কোয়ার ইকাস টু এ টু দি পাওয়ার কস ইনভার্স টি, এটাকে যদি আমি একই রকমভাবে ডেরিভেটিভ করি টি এর রেসপেক্টে, তাহলে কি হচ্ছে দেখো 2y ইন্টু ডিওয়াই বাই ডিটি। এটা ইকুয়ালস টু কি হবে, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ করছে টি এর রেসপেক্টে, আর লেখাটা লিখছি না, একই লেখা হবে। তাহলে ওয়াই স্কোয়ারের জন্য 2y ইন্টু ডিওয়াই বাই ডিটি, টুটা কনস্ট্যান্ট, কস ইনভার্সে ডেরিভেটিভ করলে -1/√1 মাইনাস টি স্কোয়ার। ঠিক আছে, দেখো এখান থেকে 2 ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো, সরি ওয়াই স্কোয়ার ইকাস টু এ টু দি পাওয়ার কস ইনভার্স টি ছিল, যাই ভাবি 2 কস ইনভার্স টি ছিল না, এত সোজা তাই ভাবছি। ওয়াই স্কোয়ার ইকাসটা কি ছিল, এ টু দি পাওয়ার কস ইনভার্স টি, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ টু দি পাওয়ার কস ইনভার্স টি। তাহলে এখানে ডেরিভেটিভ করলে কি হবে, 2 ইন্টু ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিটি এ টু দি পাওয়ার কস ইনভার্স টি, লেখাটা লিখবে এখানে, ইন্টু কি হবে বলো লগে বেশি, কস ইনভার্সে ডেরিভেটিভ করলে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার, তার আগে একটা মাইনাস থাকে, হয়ে গেল। তাহলে দ্যাট ইমপ্লাই 2y বাই ডিওয়াই ডিটি ইকুয়ালস টু কি লেখা যায় বলো, এ টু দি পাওয়ার কস ইনভার্স টি মানে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার ইন্টু কি হবে বলো, তার আগে একটা মাইনাস ইন্টু √1 মাইনাস টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে 2y ডিভাই ডিটি সমান, এটা তোমাকে বার করতে দিচ্ছে কি ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এটা কাজ করো, কি করবে জানো, এইটাকে 1 নাম্বার দিয়েছে, মানে 1 নাম্বার কোনটা দিয়েছে 2x ডিএক্স বাই ডিটি ইকুয়ালস টু এটা, আর দেখো 2y ডিওয়াই বাই ডিটি এই যে জিনিসটা পেয়েছো,
এটাকে 2 নম্বর দাও। এবার দেখো 2 ডিভাইড 1 করো। ডিভাইড 1 করলে কি হবে বলো? এটা 2 পেয়েছো। দেখো 2y ডিভাইড by 2x dx dt equals to minus y square into log a x square into log a bc by root over 1 minus t square। ঠিক আছে, এবার দেখো একটা সুখবর আছে, লগ এ বেশি ক্যান্সেল আউট হলো, 1 মাইনাস টি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেল, 2 ক্যান্সেল আউট হয়ে গেল। দ্যাট ইমপ্লাইজ y বাই এক্স dy বাই dt ক্যান্সেল হয়ে গেল, dx ইকুয়ালস টু মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে দেখো এই y আর y স্কোয়ার একটা ক্যান্সেল আউট হয়ে গেল, dy বাই dx ইকুয়ালস টু মাইনাস y বাই এক্স, এটাই হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, তারপরেরটা কি বলেছে, আবার একটা শর্ট কোশ্চেনে দিয়েছে 3-এরটা, 2 মার্কসের কোশ্চেন। ঠিক আছে, 2 মার্কসের কোশ্চেন। দেখো তাহলে 2 কত নাম্বার থাকছে, দেখো 2 2 4 নাম্বার আর একটা শর্ট কোশ্চেন, এখন অব্দি 5 নাম্বার থাকছে, এইটুকুনি জায়গা থাকে, তারপর আবার 4 মার্কসে তো থাকবেই। আর যেটা ক্যালকুলাস ছাড়া কিছুই হয় না, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস থেকে শুরু করে সব কিছুই জন্যই তোমার ডেরিভেটিভ লাগে, এমনকি ইন্টিগ্রেশন শিখতে গেলেও ডেরিভেটিভ লাগে এই জিনিসটা। আর কি বলেছে, 5k/4 জিনিসটা বলেছে, বলছে এফ এক্স এক্স সমান 0 বিন্দুতে সন্তত হলে কে এর ভ্যালু কত। এফ এক্স এক্স সমান 0-তে যদি কন্টিনিউয়াস হয় সন্তত হলে কে এর মান কত। এফ এক্স বলছে এক্স সমান 0-তে কন্টিনিউয়াস, তাহলে এটা করার জন্য আমাকে কি করব, দেখো এফ এক্স ইকুয়ালস টু কি বলেছে, আচ্ছা দেখো এখানে নট ইকুয়ালস টু দিয়েছে, নট ইকুয়ালস টু দিলে তোমাকে গ্রেটার দেন আর লেসার দেনটাকে আলাদা করে করতে হবে না, ডাইরেক্ট লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স দেখবো আর এফ অফ 0 দেখবো, সেই দুটো যদি সেম হয় তাহলে কন্টিনিউয়াস, এখানে ওইটা কন্টিনিউয়াস হবে, সেখান থেকে তাহলে কে এর ভ্যালু বার করবো। তাহলে দেখো লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স, লিমিট এক্স টেন্স টু 0 মানে কি, এখানে লেখো এক্স টেন্স টু 0 মানে অবশ্যই এক্স নট ইকুয়ালস টু 0, মানে দ্য ভ্যালুস অফ এক্স অ্যাপ্রোচিং টু ইজ 0 বাট নট ইকুয়ালস টু 0, এক্স টেন্স টু 0 মিনস। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো লিমিট এক্স টেন্স টু 0, তাহলে এফ এক্সের জায়গায় আমি কি বসাবো, সাইন 5x/2x। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 এটাকে আমি লিখতে পারি, দেখো তো সাইন 5x/5x ইন্টু 5x/2x। ঠিক আছে, দেখো এটা এখানে লেখা আছে। এবার এখান থেকে আমি কি করতে পারি, দেখো এক্স টেন্স টু 0, তাহলে এই এক্স ক্যান্সেল আউট হয়ে গেলো, তাহলে 5/2 এখান থেকে কনস্ট্যান্ট বেরিয়ে গেল, তাহলে লিমিট এক্স টেন্স টু 0 সাইন 5x/5x হলো। যদি এক্স 0 হয় তাহলে এক্সের জায়গায় আমি 5x0 লেখা যায়, তাহলে দেখো 5/2 ইন্টু লিমিট এক্স টেন্স টু 0, এটা সেম জিনিস হয়ে গেলো, তাহলে এর ভ্যালু কী হয়ে যাবে বলো, 1, তাহলে 5/2 ইন্টু 1। এবার দেখো সিন্স এফ এক্সটা বলছে এক্স সমান 0 বিন্দুতে কন্টিনিউয়াস, দেখো যেহেতু এফ এক্স এক্স সমান 0-তে সন্তত, অতএব লিমিট এক্স টেন্স টু 0 ইন্টু এফ এক্স দিস ইজ মাস্ট বি ইকুয়ালস টু এফ অফ 0 হবে। দেখ লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স, তার ভ্যালু কী বললো 5/2, এফ অফ 0 এর ভ্যালু কত বলেছে দেখো 5k/4, এফ অফ 0 এক্স সমান 0 হলে এটা ভ্যালু বলে দিয়েছে 5k/4। ঠিক আছে, দ্যাট ইমপ্লাই 5 ক্যান্সেল হয়ে গেল, 2 আর কেটে 2 হলো, দ্যাট ইমপ্লাই k ইকুয়ালস টু 2। ক্লিয়ার? আশা করি বুঝতে পারলে। আচ্ছা, এরপর একটা বড় কোশ্চেন দেখো, এরপরে একটা দুটো 4 মার্কসের কোশ্চেন, তার মধ্যে যে কোনো একটা করতে হবে, সি এর একেরটা। সি এর একেরটা কি আছে দেখো, সি এর একেরটা এবারে অতটা ইম্পর্টেন্ট নয়, তাও করে নাও। 4 মার্কসের কোশ্চেন বলছে cos x টু দি পাওয়ার y দিস ইজ ইকুয়ালস টু cos y টু দি পাওয়ার x, দেন শো দ্যাট,
তাহলে কি দেখাতে বলেছে, ডিওয়াই বাই ডিএক্স মানে হলে দেখাও যে, দেখাতে বলেছে dy by dx this is equals to y tan x plus log of cos y by x tan y plus log of cos x, মানে পুরো উল্টে যাচ্ছে x আর y টা, প্লাস log of cos x। এই জিনিসটা তোমায় দেখাতে বলেছে, cos x টু দি পাওয়ার y সমান cos y টু দি পাওয়ার x হলে তোমায় দেখাতে বলেছে এই জিনিসটা। তাহলে দেখো এইটা কি করে করব, এটা আমি করব দেখো cos y টু দি পাওয়ার x ইকুয়ালস টু cos x টু দি পাওয়ার y। এই জিনিসটা বলেছে, তাহলে দেখো আমি ফার্স্টে লগ নিয়ে নিলাম, উভয় পক্ষে লগ নিয়ে পাচ্ছি, তাহলে উভয় পক্ষে লগ নিয়ে পাই, লগ নিলে কি হয়ে যাবে বলো, log cos y টু দি পাওয়ার x ইকুয়ালস টু log cos x টু দি পাওয়ার y। তার মানে হচ্ছে দেখো দ্যাট ইমপ্লাই হচ্ছে x ইন্টু লগ অফ cos y, দিস ইজ ইকুয়ালস টু হচ্ছে y ইন্টু লগ অফ cos x, এই জিনিসটা দাঁড়ালো। ঠিক আছে, এবার এটাকে আমি পাতি ডেরিভেটিভ করছি, ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, এক্স সাপেক্ষে অবকলন করে পাচ্ছি। তাহলে এক্সকে রাখলাম, এটা ইউভি রুল দিয়ে হবে, এটা ইউ আর এটা ভি। তাহলে দেখো লগ অফ কস ওয়াই, তার ডেরিভেটিভ করছো কী হবে, এখানে এক্সের রেসপেক্টে করছো, উভয় পক্ষে এক্স সাপেক্ষে অবকলন করছি। ঠিক আছে, এই লেখাগুলো লিখতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে, না লিখলে নাম্বার কাটা যাবে কিন্তু। তাহলে এক্সকে রেখে লগ ওয়াই ডেরিভেটিভ করছি, লগ ওয়াই ডেরিভেটিভ করে মানে 1/cos y, আবার cos y এর জন্য কি আসবে বলো, cos এর ডেরিভেটিভ মাইনাস সাইন ওয়াই। ঠিক আছে, আর কিন্তু এটা ইনটু একটা ডিওয়াই বাই ডিএক্স হবে, তুমি বলে কেন হচ্ছে, যেহেতু এটা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছে কিন্তু এটা অরিজিনালি ওয়াই এর রেসপেক্টে, কিন্তু ডিওয়াই বাই ডিএক্স এ চেঞ্জ হলো, প্লাস লগ অফ cos y থাকলো, এক্স এর ডেরিভেটিভ করলে কত হয়ে গেল 1, আর y ইন্টু লগ কস এক্স, সেটার জন্য y কে রেখে লগ কস এক্স এর ডেরিভেটিভ করছি মানে 1/cos x, cos x এর জন্য মাইনাস সাইন এক্স। ক্লিয়ার, লগ কস এক্স এর জন্য দেখো 1/cos x, এর জন্য মাইনাস সাইন এক্স, প্লাস লগ অফ কস এক্স কে রাখলাম, দেখে y এর ডেরিভেটিভ করলাম মানে ডিওয়াই বাই ডিএক্স হলো। ঠিক আছে, লগ অফ কস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এবার দেখো ডিওয়াই বাই ডিএক্সটা কমন যাচ্ছে একই দিকে নিয়ে, তাহলে দেখো ডিওয়াই বাই ডিএক্স এখান থেকে কি যাচ্ছে দেখো, এখান থেকে তাহলে আমি লিখতে পারি দেখো তো, দেখো মাইনাস এক্স ইন্টু ট্যান ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স মাইনাস লগ অফ কস এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স দ্যাট ইজ ইকুয়ালস টু, এখান থেকে বলেছে দেখো মাইনাস ওয়াই ট্যান এক্স, আচ্ছা লগ ওয়াই এদিকে চলে যাচ্ছে, তাহলে মাইনাস লগ কস অফ ওয়াই, এই জিনিসটা যাচ্ছে, তাহলে এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিচ্ছ, ডিওয়াই ডিএক্সটা কমন নিয়ে নিচ্ছ, তাহলে কি হচ্ছে বলো, এক্স ট্যান ওয়াই প্লাস লগ অফ কস এক্স, দিস ইজ ইকুয়ালস টু কি হচ্ছে দেখো, এই মাইনাস ডিওয়াই ডিএক্স কমন নিচ্ছে, এখান থেকে মাইনাসটা কমন নিচ্ছ, তাহলে ওয়াই ট্যান এক্স প্লাস লগ অফ কস ওয়াই, তাহলে এই মাইনাস আর মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স দিস ইজ ইকুয়ালস টু কি হয়ে গেল বলো, দেখো যেটা প্রুফ করতে দিয়েছিল সেটা হয়ে গেল, ওয়াই ট্যান এক্স প্লাস লগ অফ কস ওয়াই বাই এক্স ট্যান ওয়াই প্লাস লগ অফ কস এক্স, এটাই প্রুফ করতে দিয়েছে, হলো প্রুফড। এরপরে এর অরেতে আর একখানা কোশ্চেন আছে, সেটা তো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এবারের জন্য, খুবই সোজা, ডবল ডেরিভেটিভের একখানা জিনিস মাথায় রাখবে, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের থেকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কিন্তু অনেক বেশি সোজা হয়। ঠিক আছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ চেষ্টা করার মানে করবে, ট্রাই করার চেষ্টা করবে। ওয়াই ইকালস টু কী বলে দেখো, ট্যান ইনভার্স এক্স তার হোল স্কোয়ার হলে দেখাও যে, কি দেখাতে বলেছে,
1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু d2y/dx স্কোয়ার প্লাস 2x ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু dy/dx this is equals to 2 y equals to কি বলেছে tan ইনভার্স x তার হোল স্কোয়ার বলেছে। তাহলে দেখো y সমান tan ইনভার্স x তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি করবো বলো, উভয় পক্ষে আমি x সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে উভয় পক্ষে আমি আর লেখাটা লিখছি না, x সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে y ডেরিভেটিভ করা মানে কি হয় বলো, dy/dx tan ইনভার্স x তার হোল স্কোয়ার মানে 2 ইন্টু tan ইনভার্স x হলো। আর tan ইনভার্স x এর জন্য 1/1 প্লাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলো, দ্যাট ইমপ্লাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু dy/dx, এই 1/x স্কোয়ারটা এখানে চলে গেল, দিস ইজ ইকুয়ালস টু 2 tan ইনভার্স x হলো। এই জিনিসটা হলো। এবার দেখো আমি এটাকে এলিমিনেট করবো, এখানে tan ইনভার্স x তার হোল স্কোয়ার আছে, আমরা এটাকে নিয়ে আবার ডেরিভেটিভ করলে করা যাবে, কিন্তু আমি এটাকে যদি ট্রিক করি দেখো আমি এখানে স্কোয়ার করে দিচ্ছি, মানে উভয় পক্ষে বর্গ করে দাও। উভয় পক্ষে যদি বর্গ করো উভয় পক্ষে বড় করলে কি হচ্ছে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু dy/dx তার হোল স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে 4 ইন্টু tan ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। দেখো tan ইনভার্স এক্স এর হোল স্কোয়ার করা মানে কত y, তাহলে এখান থেকে 4y লেখা যাবে। 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু dy/dx তার হোল স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু 4y। ক্লিয়ার? এত দূর অবধি আশা করি ক্লিয়ার। এবার এটাকে আমি আবার ডেরিভেটিভ করছি কার রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে, পুনরায় এক্স সাপেক্ষে অবকলন করে পাই, এক্স সাপেক্ষে অবকলন করে পাই। আচ্ছা এবার এখানে আর একখানা জিনিস বলছি ট্রিক্স, দেখো ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ করলে কি হয়, ddx অফ যদি ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ করা মানে কি, এটা ddy অফ ওয়াই স্কোয়ার ইন্টু dy/dx, তার মানে এক কথায় 2y ইন্টু dy/dx হয়। আচ্ছা এবার দেখো ddx অফ যদি আমি dy/dx তার হোল স্কোয়ারের করি তাহলে তার কি হবে, তাহলে তার ডেরিভেটিভ হবে 2 ইন্টু dy/dx, আবার dy/dx এর জন্য আরেকবার ডেরিভেটিভ করছো মানে d2y/dx স্কোয়ার, এই জিনিসটা হচ্ছে। তাহলে এটাকে যখন আমি পুনরায় এক্স সাপেক্ষে ডেরিভেটিভ করব তখন এটা আমরা কি হবে বলো তো, 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ারকে রাখলাম, এটা ডেরিভেটিভ করছি, এটা ডেরিভেটিভ করলে কি হবে 2 ইন্টু dy/dx ইন্টু d2y/dx স্কোয়ার প্লাস ইউকে রেখে ভি এর ডেরিভেটিভ করলাম, এটা অলরেডি করেছি দেখো 2 dy/dx ইন্টু এটা প্লাস dy/dx তার হোল স্কোয়ারকে রাখলাম, রেখে 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ারের ডেরিভেটিভ করছি মানে 2 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার, 1 এর ডেরিভেটিভ করছো 0 এক্স স্কোয়ারের জন্য আর একটা 2x হচ্ছে সমান সমান 4 ইন্টু ওয়াই এর ডেরিভেটিভ করছো কি হবে বলো dy/dx। আর ডবল ডেরিভেটিভে যখনই জানবে 2 ইন্টু dy/dx বা 2y1টা কাটা যাচ্ছে তখনই জানবে অঙ্ক ঠিক হচ্ছে। দেখো এখানে 2 dy/dx একখানা আছে, এখানে 2 ইন্টু dy/dx এখানে একখানা আছে, এখান থেকে 4 dy/dx থেকে 2 dy/dx ইজিলি কাটা যাচ্ছে, তাহলে সব কটা থেকে কমন নিয়ে ক্যান্সেল আউট করে দাও, তাহলে দেখো 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু d2y/dx স্কোয়ার প্লাস 2 dy/dx চলে গেছে মানে একটা dy/dx আছে, তার আগে একটা 2 আছে মানে 2x ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু dy/dx আছে, এখানে 4 dy/dx ছিল সেখান থেকে 2 dy/dx চলে গেছে, dy/dx এর হোল স্কোয়ার, দিস ইজ ইকুয়ালস টু 2। দেখো তোমায় কি প্রুফ করতে দিয়েছিল, 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার ইন্টু dy/dx স্কোয়ার প্লাস 2x ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু dy/dx, দিস ইজ ইকুয়ালস টু 2, এটাই প্রুফ হয়ে গেল। ঠিক আছে? তাহলে এই ছিল তোমাদের 2020 কোশ্চেন। তোমাদের পরের দিনকে আরও বাকি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখিয়ে দেবো, ওই পরের পার্টে পেয়ে যাবে। আর এছাড়াও ডেরিভেটিভ এছাড়াও প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমাদেরকে আমি ইন্টিগ্রেশন, অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভস, ভেক্টর, প্রবাবিলিটি, ম্যাক্সিমাম ইকুইভ্যালেন্ট ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, আর ওইদিকে তোমাদের সেট রিলেশন ফাংশন, যেগুলো যে সব কটা পার্টেরই করে দেবো বাইনারি অপারেশন সিস্টেমের।
তোমরা ভিডিওগুলো লাস্ট অবধি দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে শেয়ার করো, ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পরের ভিডিওর জন্য। আর এইচএস 2025 আর কিন্তু বেশি দিন বাকি নেই, তোমরা তাড়াতাড়ি তার জন্য পড়াশোনা শুরু করে যে অলরেডি লাস্ট প্রিপারেশান, লাস্ট টাইম সাজেশান তোমরা ভালোভাবে 10 ইয়ার্স ফলো করো আর টেস্ট পেপার করো। আর তো সাজেশান তো যা দিয়েছিলাম সেইগুলো দেখো, তাহলেই হবে। ঠিক আছে।